তাকে আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে তিনি তৎপর ভূমিকা রেখেছেন। এছাড়া আরেকজন উপদেষ্টা শারমিন মুর্শিদ আপা আমাদের সাথে যোগাযোগ করেছিলেন এবং তিনিও ভূমিকা রেখেছেন। কিন্তু এই যে স্বরাষ্ট্রমন্ত্রীর যে ধরনের নির্বিকার আচরণ, চুপ থাকা, ঘটনার এত সময় পরেও অপরাধীদের গ্রেপ্তারে অনীহা, ওই আওয়ামী লীগের মতন ছাত্রলীগের নেতাদেরকে শেল্টার দেওয়া, ইনিয়ে বিনিয়ে রক্ষা করার পায়তারা করা, একই ধরনের আচরণ আমরা দেখলাম। আমরা বলতে চাই, আজকে যদি আসামিদের জামিন দেওয়া হয় আমরা ধরে নিব এক্ষেত্রে রাঘব বোয়াল যারা ছিল তারা তাদেরকে রক্ষা করেছে এবং জামিনের ক্ষেত্রে তারা ভূমিকা রেখেছে। বিচার বিভাগকে আওয়ামী লীগের আমলে আমরা দেখেছি কিভাবে ব্যবহার করা হয়েছে, কলুষিত করা হয়েছে। এই সরকারের আমলে যদি বিচার বিভাগের স্বাধীনতা না থাকে, সেখানে হস্তক্ষেপ করা হয়, সেটি আমরা মানব না। আমরা দেখতে চাই কোন বিচারক তার জামিন দেয়, দেখতে চাই তার পদত্যাগের দাবিতে আমরা আন্দোলন করব। ফারুক হাসানের রক্তের দাগ এখনো শুকায় নাই, তার কপালে সেলাই এখনো কাটা হয়নি। এখনো যদি তাদেরকে জামিন দিয়ে দেন তাহলে কিসের ন্যায় বিচার হবে এই বাংলাদেশে? তাহলে কোন রাষ্ট্র সংস্কার হবে আমরা বিশ্বাস করতে পারি না। রাষ্ট্র সংস্কার যদি করতে চান এই আসামিদেরকে উপযুক্ত শাস্তি দেন। এই যে তরুণরা যারা এখন উপদেষ্টা রয়েছে, নাহিদ, মাহফুজ আলম এবং আসিফ, এই তরুণরা বিপ্লবে যে ধরনের সাহসী ভূমিকা রেখেছে, তারা এই মুহূর্তে রাষ্ট্র সংস্কার করতে চায়, তারা আমাদের সহযোদ্ধা। আমরা তাদের সাথে ছিলাম এবং আছি। রাষ্ট্র সংস্কারে আমরা তাদেরকে সহযোগিতা করব। তাদের প্রতি আমাদের দাবি যে আপনারা এই অপরাধীদেরকে যাতে করে তারা আইনের আওতায় আসে সেই ব্যাপারে আপনারা আশা করি তৎপর ভূমিকা রাখবেন। এবং উপদেষ্টাদেরকে বলবো, গণ অধিকার পরিষদ আপনাদের সাথে রয়েছে, আপনারা রাষ্ট্র সংস্কার করতে চান।